হ্যালো গাইস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি একা একা খেতে বসবো না, আজকে কিন্তু আমার সাথে আছে আমার মা। তার দুজন মিলে আমরা কিন্তু আজকে খাবো, ইটিং শো করবো। আর মা আজকে কি কি রান্না করেছে সেগুলো আগে দেখে নাও। আজকে মা করছে গরম গরম ভাত, আর শীতকালে পেঁয়াজ কলি আলু ভাজা, ডিম সিদ্ধ, আর আছে হচ্ছে কি জানো চিকেনের ঝোল আলু দিয়ে। আর এটা কি মাছ মা? এটা খয়রা মাছ, শীতকালীন সবজি দিয়ে হচ্ছে খয়রা মাছ। আর আছে মার কাছেও সেম জিনিস আছে, দেখতেই পাচ্ছ, স্যালাড। এখানে মাকে আলাদা করে এখানে দিয়েছে, আমারটা বাটিতে রয়েছে, এই দেখো স্যালাড। আর আছে পাঁপড় ভাজা আর ঘি। চলো খাওয়াটা শুরু করা যাক। কারণ এই ভিডিওটা তোমরা অনেক দিন আগে হচ্ছে রিকোয়েস্ট করেছিলে যাতে মা আর ছেলে একসাথে বসে চ্যালেঞ্জ ভিডিও করে। আজকে খাওয়া দাওয়া দেখে তোমরা বুঝতে পারবে মাকে নিয়ে চ্যালেঞ্জ ভিডিও করাটা সম্ভব কিনা। তা আজকে ইটিং শো হচ্ছে, আজকে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ফার্স্ট কমেন্ট যে করেছে মা ছেলে মিলে একসাথে ভিডিও করতে, সে যে আমাদের সাবস্ক্রাইবার বন্ধু, আমার কাকিমা বলতে পারো, সে হচ্ছে ভারতী আন্টি, ভারতী মুখার্জি। সে হচ্ছে কমেন্ট করেছিল এই কমেন্টটা, তার রিকোয়েস্ট ভিডিও কিন্তু আমরা করছি। ভারতী আন্টি, তোমার রিকোয়েস্ট ভিডিও কিন্তু আজকে আমরা করছি। মা ছেলে মিলে করছি। অনেকটা দেরি করে ফেলেছি, তোমার কমেন্টের পর অনেকটা দেরি করেছি। মা যেহেতু অসুস্থ ছিল তোমরা জানো ভালো করে, তা আজকে তার জন্য চলে এসেছি। চলো আর বেশি দেরি না করে খাওয়া শুরু করা যাক। সবার আগে খাবো হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা। গাওয়া ঘিটা একটু অল্প করে নিয়ে নিচ্ছি। মা তোমাকে দিচ্ছি, দাদা অল্প করে, সামান্য একটু আমিও অল্প খাবো। সরিয়ে রাখি। এটা কিন্তু ভালো গন্ধ আছে না? পেঁয়াজ কলি আলু ভাজা একসাথে মেখে নিলাম। মার খাওয়া শুরু হয়ে গেছে। লাভলি। শীতকালে সবজি খেতে ভালোই লাগে। আর নেবে না, পাপড় খাই না, অল্প করে খা। জোর করে নিয়ে আজকে বসিয়েছি মাকে। বলে না আমি রান্না করে দিতে ভালো লাগে, খেতে ভালো লাগে না। আমি বলছি না, বসতে হবে, একা একা আমারও ভালো লাগে না খেতে। আর রিকোয়েস্ট ভিডিও আছে, পাপড়গুলো পুরো ভেঙে নিলাম একসাথে। পেঁয়াজ কুচি খেতে ভালো লাগে না? নিলাম। হ্যাঁ আজকে ভালো লাগছে না, অন্যদিন ভালো লাগে। আজকেটা ভালো লাগছে, আজকেটা খুব ভালো লাগছে। মা বলছে এরকম ভাবে স্ন্যাকটা আজকে করবো, মানে ছোট ছোট টুকরো করে গোলমরিচের গুঁড়ো দিয়ে, লেবুর রস দিয়ে, নুন দিয়ে, খুব ভালো লাগবে। ডিমটা একসাথে মাখিয়ে নিলাম এরকম ভাবে। আগে যখন ছোটবেলা আমি খেতাম, খাবার যতই খাই না কেন, খাবার পর মা যখন আবার খেতে বসতো মার থেকে খেতাম, তাই না মা?
সেটা হেভি টেস্ট হতো। আসলে অভ্যাস ছোটবেলাতে। আর একটা কি অভ্যাস জানো, এই ভাত খাবে তো, ভাত খেয়ে সঙ্গে সঙ্গে বিস্কুটের কৌটো দেবে। একটা বিস্কুট না খেলেও শান্তি না। বিস্কুট হবে বা নিমকি, একটা না একটা কিছু মুখে দেবে। মাছ খাও। হুম, খেতে দিবি। এটা এখন খাবো হচ্ছে, এটা কি মাছ না? খয়রা মাছ। খয়রা মাছ। অনেক কাটা হয় এই মাছটা, সাবধানে খাবি। ও খেতেই যেন এটা ভয় লাগছে। সময় দেবো? দে। মা আবার এরকম ছোটখাটো মাছগুলো খেতে খুব ভালোবাসে, মাংস থেকে, তাই না? না, ব্যাস আর একটু ছিঁড়ে একটু আলু দিবি। হালকা করে আনাজ দিচ্ছি। ব্যাস আর দিবি না, আর দিবি না, আর কাঁচা লঙ্কা একেবারে বাটা দিয়ে আর তৈরি দিবি করে, না, একেবারে হালকা আনাজ দিয়ে করে। আর দিবি না। ঠিক আছে, একটা আলু নিই। লাগলে নিও মা, আমি এই মাছ না, আমার এই একটা মাছই অনেক অনেক কাটা হয়, কিন্তু টেস্ট হয় খুব। একটাই খা, তাতে আমার ভাগ্য ভালো। হ্যাঁ তাতে আমার ভাগ্য ভালো। হ্যাঁ, আগে কোনো মাছ খেত না, কোনো মাছ না, একমাত্র কাটা কোনো একটা বড় আসে মাছ যেটা, ওটা খেত, আর ইলিশ মাছ কোলেরটা খেত, আর খাসির মাংস মেটেটা খেত, আর কোনো কিছু খেত না। এটাই ওর খাওয়া ছিল। হুম, বুকে বুকে ধরে ধরে তারও খাওয়া ছিল। তখন সব মাছই মোটামুটি খায়। হেব্বি হয়েছে মা, হেব্বি হয়েছে। ভালো হচ্ছে না? কাটা কি মা, দেখে খাবি বাবা। দেখেছ? একটা বাটি দাও না, কাটাগুলো রাখতে হবে। তুমি কোথায় রাখবে? দাঁড়াও, খান, আমি রাখতে পারবো? না, তোমার থেকে আমি একটুখানি নিয়েছি। কি অবস্থা! এই নাও। হেব্বি হয়েছে, হেব্বি। অনেক কাটা, ঠিক কথা, মানে কথা বলা যাবে না, এতখানি কাটা, কিন্তু হেভি টেস্ট হয় এই মাছ। শিম, আলু, বেগুন আছে না মা? ধনে পাতা, ধনে পাতা, মূলো দিয়েছি। মাঝে মাঝে তুমি আমার সাথে বসে পড়বে এরকম, একা একা খেতে ভালো লাগে না। সময় হয় সবসময়, জানি, অনেকটা কাজ করতে হয় মা সারাদিন, সত্যি কথা। সারাদিন আমি একা কাজ করতে হয়। যারা কাটাকে খুব ভয় পাও, আমিও এক সময় খুব ভয় পেতাম, খুব খুব, এখন খাই। এখন সত্যিকারে এসব মাছগুলো খেয়ে অনেক বেশি টেস্ট পেয়ে গেছি। যারা কাটাকে ভয় পাও তারা খেতে খুব মুশকিল, আর যারা কাটাকে ভয় পাও না তারা খেয়ে দেখো, খুব ভালো লাগে। এখন শিখে খুব ভদ্রলোক হয়ে গেছে কাটা হ্যাঁ। খাওয়া। ভালো লাগে গো মা, সত্যি তুমি শিখিয়েছো বলেই তো জানি গো সব। নেবো?
আমি তো নিতেই পারি না। নিয়ে না। তুমি খাও, তারপরে তোমায় দিচ্ছি। পাতি লেবু। হা। নাইস। হেব্বি হয়েছে মা, দারুণ। মাংস নেই, খেতে থাকি। দিচ্ছি তোমার। ওরা ছোট খেতে দেয় বাবা, আপনি সারা খেতে পারবো না। ব্যাস, আর কিছু নেই। আলু নেবে? না 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 না, একটু ঝোল? একটু না। আমি নিচ্ছি। খা। এটা তুলতে পারছি না। পারছিস না? হ্যাঁ। দাবি নে। খা খা। অফিস নে। না আমি নেবো না। তুমি আরেক পিস খাবে না? রান্না করতে ভালোবাসো, খেতে ভালোবাসো না। কি তোমাকে নিয়ে চ্যালেঞ্জ করবো বলো বন্ধুরা? খেলাম। ইটিং শোই করতে হবে, চ্যালেঞ্জ ভিডিও না তোমার সাথে। মাংসের থেকে মাছটাই ভালো খেলাম। মাছটা ভালো হয়েছে, মাছটা তো হেভি হয়েছে। আমার পাপড় খাবে? দিয়ে দাও আমাকে ঢেলে।
এখানটা দিক। হাঁপিয়ে গেছে খেয়ে খেয়ে। এই বাবা, আমার হ্যাঁ, ধুয়ে নিবি হাত। সমান সমান খাওয়া হয়েছে বাবু। খাওয়া শেষ বন্ধুরা, মা লাস্ট পাঁপড়টা খাচ্ছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করো। লাইক করলে ভাববো তোমাদের আজকের ভিডিওটা সত্যি খুব ভালো লেগেছে, আর কমেন্টে ভরিয়ে দাও। আর যা যা সাপোর্ট করা সেইভাবে সাপোর্ট করো, যাতে আগামী দিন আমরা আরো ভালোভাবে ভিডিও তোমাদের জন্য করতে পারি। চলো, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, খেতে থাকো এবং সুস্থ থাকো। টাটা।